মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। তৃণমূলের 3 হেভিওয়েট নেতাকে সুতি সাদিকপুরের সভা থেকে জেলে ঢোকানোর হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 48 ঘন্টা না কাটতেই তার পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করতে চাইল না তৃণমূল নেতৃত্ব। সুতির যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জনসভা করেছিলেন, সেই একই জায়গায় পাল্টা জনসভা করল তৃণমূল। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সুতির সাদিকপুরে প্রতিবাদ সভা ও যোগদান সভা ডাকলেও বুধবারের সেই সভা থেকেই পাল্টা বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেতারা। সাদিকপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রত্যেকটা চোর জেলে যাবে, সেই আপনার জেলার আখির হোক, আখিরুজ্জামান হোক, ইমামি হোক বা জাকির হোসেন হোক, প্রত্যেক চোর জেলে যাবে, প্রত্যেকটা চোর জেলে যাবে। এক একজন মহাপুরুষের বাস এই জেলাতে। ইমামি মারলো বোম, জাকিরের পা গেল খাম। কি ঠিক তো? হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেদের মধ্যে মারামারি করছে। বিড়ির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক এক একজন। পিএফ দেয় না, ইপিএফ দেয় না, গরিব মানুষের অধিকারকে হরণ করে। বিজেপির সরকার আসবে আর এই চোরেদেরকে আমরা টাইট বানাবো, বিড়ি শ্রমিকদের অধিকার আমরা ফিরিয়ে দেব, এই চোরেদেরকে সঠিক জায়গা মতো। এদিনের প্রতিবাদ সভা থেকে পাল্টা সুকান্তকে হুমকি দেন ইমানি। সুকান্ত বাবুকে আমি বলবো, আপনি এখানে ভাষণ দিয়ে গেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদেরকে বলে দিয়েছেন, জঙ্গিপুরে আমাদের লোকসভার ক্যান্ডিডেট খলিল বাবু আগামী দিনে হচ্ছে। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার রায়গঞ্জের অবস্থা খারাপ, দিনাজপুরের অবস্থা খারাপ, পালংঘাটে আপনি দাঁড়াবেন। আপনার ক্ষমতা থাকলে জঙ্গিপুরে এসে দাঁড়ান, আপনার জবাব করে দেবো আমি। বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ বুঝে নিয়েছে আপনারা ক্রিকেটিং মতো রং চেঞ্জ করতে পারেন। বাংলাতে যেভাবে মানুষ, ভারতবর্ষের মানুষ ইংরেজকে উৎখাত করেছিল, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আপনাকে, আপনাদেরকে 2040 সালে উৎখাত করবে। আপনারা ভয় দেখাচ্ছেন। বাংলার মানুষ কখনো ভয়ে কথা বলে না, তারা মৃত্যুর জন্য ভয় করে না, তারা জেলের জন্য ভয় করে না। আমি এই মঞ্চ থেকে সুকান্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে তোমার হিন্দুত্বের নামে, তোমার ধর্মের নামে যখন নির্বাচনে লড়াই করতে চাও, এখানকার নির্বাচক মন্ডলী তোমাকে কেন জিজ্ঞেস করবে না যে তুমি হিন্দুত্বের নামে যখন নির্বাচন করতে চাও, আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে আজকে নরেন্দ্র মোদীকে কেন জিজ্ঞেস করবে না 2014 সাল থেকে এখন পর্যন্ত তুমি দেশকে নেতৃত্ব দিচ্ছ, হিন্দু ভাইদের জন্য তুমি কি করেছো? কদিন আগে একটা অপদার্থ গায়ে মানে না আপনি মরুন, এই গায়ে মানে না আপনি মরুন নিজের বালুর ঘাটে পাততে পারে না, ও এসেছে জঙ্গিপুরের মাটিকে বিষাক্ত করতে, হচ্ছে জঙ্গিপুরের মাটিকে। বিধায়কদের সমর্থন জানিয়ে ছাত্রনেতা সুদীপ রাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইডি আর সিবিআই তো বিজেপির পোষা কুকুর হয়ে গেছে। শুভেন্দু অধিকারী রাজ্যপালকে বলেন রাজ্য সরকারকে চিঠি লিখতে, তখন রাজ্যপাল তার কথায় গিয়ে চিঠি লেখে। একই রকম ভাবে শুভেন্দু সুকান্তরা বলে যে আজকে এই নেতার বাড়িতে যাবে, আজকে ওই জেলায় ইডি সিবিআই যাবে, আজকে ওর কাছে যাবে, তার কাছে যাবে, ইডি সিবিআই তার বাড়িতে যায়। কি করতে পেরেছে? 2014 সাল থেকে বাংলায় সিবিআই তদন্ত চলছে। প্রথমে বলেছিল সারদা, তারপরে বলেছে নারদা, তারপরে এখন এসছে শিক্ষা নিয়োগ দুর্নীতি, এখন বলছে রেশন নিয়োগ দুর্নীতি। বিজেপির পাশাপাশি কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীকেও এদিন নিশানা করেন সুদীপ। তিনি বলেন, মমতা ব্যানার্জির সঙ্গে জোট করুন, জোট করুন। রাহুল গান্ধী বলছে জোট করুন, জোট করুন। আর বাংলার গদ্দার, বাংলার বিশ্বাসঘাতক, বিজেপির সঙ্গে হাত মেলানো নেতা অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরীকেও কিন্তু বহরমপুরে হারাতে হবে। এই অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলায় আগামী দিন পর্যদস্ত করতে হবে। তার কারণ আমি মনে করি বাংলায় যদি বিজেপির সবচেয়ে বড় দালাল কেউ থাকে, তাহলে সিপিএম এর চেয়েও বড় দালাল এই বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী। তার জামানত জব্দ করতে হবে আপনাদের। তৃণমূলের এদিনের সভায় কংগ্রেসের সহ একাধিক রাজনৈতিক দলের পঞ্চায়েত সদস্য ও কর্মী সহ প্রায় 150 জন যোগদান করে বলে জানান তৃণমূল নেতারা। এদিনের সভায় হাজির ছিলেন তৃণমূল নেতা সুদীপ রাহা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, সাংসদ খলিলুর রহমান।